আসসালামু আলাইকুম। এমআরএম স্কিল জোনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতির কিছু অংশ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আমরা যা যা শিখব তা হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। প্রথমে আসা যাক সংখ্যা আবিষ্কারের ইতিহাস। প্রাচীনকালে মানুষ গণনা করার জন্য বিভিন্ন প্রকার জিনিস ব্যবহার করত। বিভিন্ন পর্যায়ে মানুষের মধ্যে নুড়ি পাথর, আঙুলের গিঁট, রশিতে গিঁট দেওয়া, কাঠি, মাটিতে বা দেয়ালে দাগ কেটে হিসাব করার প্রচলন ছিল, যা বিভিন্ন যুগের মানুষ তাদের প্রয়োজন অনুসারেই ব্যবহার করত। বর্তমান হিসাবের জন্ম হয়েছে গণনা থেকেই। আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দে হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত চিহ্নের প্রচলন শুরু হয়। পরবর্তীকালে মেয়ান ও রোমান সংখ্যা পদ্ধতির প্রচলন হয়। প্রায় ৫০০ খ্রিস্টাব্দের দিকে ভারতবর্ষ ও আরব দেশে ডেসিমেল সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়, যার বাস্তব রূপ প্রদান করেন আরব বিজ্ঞানী আল-খারিজমি। এই সংখ্যা পদ্ধতিতে ১০টি মৌলিক বা অঙ্ক চিহ্ন ছিল, যা ০ থেকে ৯ পর্যন্ত সীমাবদ্ধ। অঙ্ক সংখ্যা গঠনের প্রতীক বা চিহ্নসমূহকে অঙ্ক বলে। কোনো কিছুর পরিমাণ বোঝানোর জন্য যা ব্যবহার করা হয় তাকে সংখ্যা বলে। একাধিক অঙ্কের সমন্বয়ে সংখ্যা গঠিত হয়। সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যা গণনা করার প্রক্রিয়া বা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এর উপাদান ০ থেকে ৯, অপারেটর। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। নন পজিশনাল সংখ্যা, এই পদ্ধতিতে প্রতিটি চিহ্ন বা অঙ্কের কোনো স্থানীয় মান নেই। এটি পূর্বে ব্যবহৃত হতো, বর্তমানে এটির প্রচলন নেই বললেই চলে। যেমন রোমান সংখ্যা, মেয়ান সংখ্যা, ট্যালি ও হায়ারোগ্লিফিক্স সংখ্যা। পজিশনাল সংখ্যা, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার নাম, বেস, অবস্থান ও রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে নির্মিত হয় তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এই পদ্ধতিতে সকল অঙ্কেরই একটি স্থানীয় মান রয়েছে, যা নির্ভর করে অঙ্কটি কোন পদ্ধতিতে লেখা হয়েছে তার উপর। পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪টি ভাগে বিভক্ত: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। পজিশনাল সংখ্যা পদ্ধতির মান লেখার জন্য ৩টি ডেটার প্রয়োজন হয়, যথা স্থানীয় মান, ২ বেস বা ভিত্তি এবং ৩ পাওয়ার, যা দিয়ে সংখ্যাগুলো কতটুকু ঘাত রয়েছে তা প্রকাশিত হয়। স্থানিক সংখ্যা পদ্ধতির সাহায্যে একটি সংখ্যাকে দুটি অংশে ভাগ করা যায়, একটি পূর্ণাংশ এবং অপরটি ভগ্নাংশ। আমরা পরবর্তী ভিডিওটিতে সংখ্যা পদ্ধতির বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।